বাংলাদেশের লাভ কি লাভ আমি তো চোখে দেখতেছি না। ওই যে হায়দার ভাই একটা কথা বললেন যে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের বিরাট বড় বড় রাজনীতিবিদ পণ্ডিতেরা বলছে 24 ঘন্টায় চায়না থেকে এখানে আসবে। যদি আমাদের এখান থেকে যায় তাহলে আমি করিডোরের পক্ষে। কারণ আমি আমার দেশের স্বার্থে ভাই রাজি। যদি আমার দেশের রপ্তানি, আমার দেশের মাল যদি চাইনাতে যায় করেন, আমার ধারণা যে কোনো দেশপ্রেমিক লোক এটা খুশি হবে। কিন্তু এটার জন্য তো করা হচ্ছে না। তাহলে তো আমাদের লাভ হতো। তো শত্রু যত ভালা বুদ্ধি দেখ, আপনার পড়শি যতই আপনারা ভালা বুদ্ধি দিক, বাড়িটা এইভাবে করো, বাড়িটা ওইভাবে করো, কলা গাছটা এইভাবে লাগাও, শেওড়া গাছটা এইভাবে লাগাও, কাঁঠাল গাছটা এইভাবে লাগাও, মানে কি? সে তো ওইভাবে বলবে যাতে আপনার এই ছায়াটা তার বাড়িতে সমস্যা না হয়। আপনাকে এমন জায়গায় রাস্তা বানাইতে বলবে যে উনার জন্য সুবিধা হয়, আপনার কথাই না তো। আপনার সে তো আপনার ভালোর জন্য আপনার বুদ্ধি দিবে না, সে তো তার মতো করে বলবে। তো চায়না আমাদের, তার চেয়ে বড় কথা যে বাজ পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না। বাংলাদেশের সাথে চায়নার কোনোদিন চুক্তিতে আমরা লস খাবো, আমেরিকার সাথে চুক্তিতে আমরা লস খাবো, ইভেন ভারতের সাথে চুক্তিতে হলেও আমাদের লস খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু একেবারেই নিকটতম প্রতিবেশী, সেইখানে কিছুটা লেনদেনের ব্যাপার থাকে, সমান সমান হইতে পারে। কিন্তু পৃথিবীর যত বড় শক্তি থাকবে, যেমন বাঘের সাথে কোনোদিন পাঠার চুক্তি হয় না, বাঘের সাথে কোনোদিন হরিণের চুক্তি হয় না। সেখানে আপনাকে দিতে হবে তার হুকুম, তুই এটা দিবি, তুই এটা নিবি, এইভাবে বলবে। আমার কোনো কথা থাকবে না। চায়নার সাথে বাংলাদেশ কি লাভবান হবে আমাকে বলেন? চায়না বাংলাদেশ থেকে পাট কম দামে নেয় অন্য বন্দর হয়ে। পাট তো, পাট যদি রোডে নেয় লস, তাহলে পাট তো যাবে না। আমার সবচেয়ে প্রধান অর্থকরী ফসল কি? পাট আর গার্মেন্টস। গার্মেন্টসও চায়না আমাদের নেয় না। চায়না আমাদের কোনো গার্মেন্টস নেয় না। আমাদের গার্মেন্টসের 90% মার্কেট হচ্ছে ইউরোপ আর আমেরিকা, আর সারা দুনিয়াতে 10%। তাহলে তার মানে চায়নার কোনো ভূমিকা নাই, কারণ চায়না নিজে সারা দুনিয়াতে এক্সপোর্ট করে। তো চায়না তো আমাদের কাছ থেকে নিবে না, তাহলে পাটও যাবে না, গার্মেন্টস যাবে না, তো কি বেচবেন? বেচতে পারবেন ওই যে গরুর লেঞ্জার যে কিছু পশম থাকে ওইটা বেচবেন, আর কিছুই না। আমি ঈদের এই ট্রেনের মতো হইলে, ঈদের ট্রেনের মতো হইলে ধাক্কায় ধাক্কায় ওটা যাইতো। এই চীনের 24টা ফাইটারের ট্রেনের অবস্থা কি হবে জানেন? বলে দেই। ওই কমলাপুর টু নারায়ণগঞ্জ, কমলাপুর টু ওই যে ডেমো ট্রেন যায় না, ডেমো ট্রেন একটা চাইনিজ ট্রেন, ওই দেশে হবে। আর কিছু খুঁজে পাবেন না। চাইনিজ মাল মানে ওটা চলবে না। চাইনিজ মালের কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। এমনকি বলা হয়েছে করোনা যে চাইনা থাকে, সে করোনাই দেশে টিকে নাই। এত ভয়াবহ করোনা, সে করোনাই টিকে নাই, করোনা ভাইরাস টিকে নাই। চাইনিজ মালের 5 পয়সার ভরসা আছে? ওই চাইনিজ বিমান এনে কি করবে? ভারতের বিরুদ্ধে আচ্ছা, এই যে বাংলাদেশ বিমান কিনতেছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? কার বিরুদ্ধে? আমার ডাইনে, আমার আগে মাসুদ ভাই, পিছনে হায়দার ভাই, তাহলে মারামারি তো তার সাথেই হবে, তাই না? এত কারণ না, মানে ভারত আর বার্মা, বার্মার সাথে মানে পারবেন, ফরিদ ভাই, বার্মার সাথে। জি। ফরিদ ভাই আর একটা কমেন্টও নেই, সেটা হচ্ছে একজন বলছেন ভারত বাংলাদেশকে 55 বছর থেকে পানি নিয়ে বৈষম্য করতেছে। চীন ব্যথিত, ব্যথিত বানানটা ভুল, হয়তো টাইপিং এ করতে পারেনি বলতেই পারে, ওইভাবে। কারণ বলতেই পারে। বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীন ব্যতীত বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীনে গেলেই পানি চলে আসবে, মনেরটা কি আচ্ছা এরকম? আচ্ছা, না না না, আরো আছে তো, ওনাকে বলেন একটু পাকিস্তান আর আফগানিস্তান। আর এই কাছে না, কে বলে? শুধু পাকিস্তান 54 বছরে এত শোষণ করছে যে আপনার এই $40 বিলিয়ন থেকে $400 বিলিয়ন গেছে গা বাংলাদেশ। ঠিক আছে, খুব ক্ষতি করছে। আপনারা একটা কাজ করেন, চীন ছাড়া তো কোনো জায়গা নেই, নাস্তিক চীনে যেমন লজ্জা করে না, যে চীন উইগুর মুসলমানদের উষ্ঠায় সারাদিন, দিনের মধ্যে 24 ঘন্টা, যেখানে মোহাম্মদ নাম রাখতে রাখতে দেয় না, যেখানে 40টার নাম লেখা মুসলমানদের নাম নিষিদ্ধ করে দিছে, যেখানে মসজিদের টয়লেট বানায়। আরে ভাই, আপনি সেই চীনে যান, লজ্জা থাকা এই ফাত্রামি আর কত? এখন আপনার ইসলাম খতরামে যায় না, এখন ইসলাম খতরামে নাই। তা আপনার ভাই চীনের চাইতে আরো ভালো 2টা দেশ আছে। 1 নম্বর হলো আপনার পেয়ারা পাকিস্তান, যিনি কমেন্টস করেছেন। আর 2 নম্বর হলো আপনার মগজমে থাকে আফগানিস্তান। যদিও আপনি ভিসা চান ইতালি আর জাপান, আমেরিকা, ওটা আমরা জানি। আপনাদের ভিসা দরকার ইটালি, জাপান আর ভারতের, কিন্তু আপনারা যাবেন হইলো আফগানিস্তান আর পাকিস্তান। তো আপনি জায়গা আছে, যান চীনে যান। চীন তো আপনারা জায়গায় দিবে না। চীন তো আপনি তো ভিসাই পাবেন না চীনে যাইতে। পাকিস্তান ভিসা ফ্রি, আফগানিস্তান ভিসা ফ্রি, যান। আরো 2টা দেশ আছে তো, আমি না করতেছি না তো। পাকিস্তান, বাংলাদেশ তো আপনার 54 বছর পানি নিয়ে বিরাট শোষণ করছে, বাপ রে বাপ। শোষণের ছোট কোলাইতেছে না আপনার। আপনারা যে নিজেরা যে নদী মাইরা ফেলাইছেন, বাংলাদেশে যে নিজেরাই নিজের নদী গলা টিপে মেরে ফেলছে। বাংলাদেশের কোন নদীটা, নদী পথ খাল সব বন্ধ করে দিচ্ছে, এটা কি ভারত করছে?
সেটাও কি ভারত করছে? বুড়িগঙ্গা নদীর পানি যে কালা বিষ, তাকানো যায় না, ওইটাও কি ভারত করে গেছে? এই যে সারা বাংলাদেশের নদী পথগুলো বন্ধ হয়ে গেল, নদী পথ কে বন্ধ করেছে? ভারত করেছে। ভারত শোষণ করছে। উরি বাপরে বাপ! পাকিস্তান তো শোষণ করে নাই আপনারে। কারণ আপনি তো পাকিস্তান আপনার কোনো ক্ষতিই করে নাই। সব ক্ষতি খালি ভারতই করছে। পৃথিবীতে বাংলাদেশের ক্ষতি ভারত আর ইসরায়েল ছাড়া কেউ করে নাই। আজ পর্যন্ত কেউ করে নাই। তো এইরকম চিন্তা করলে তার তো সাথে আমরা অনেক বড় বিদ্রোহী। ক্ষতি করছে, সেটা হচ্ছে এই যে ৭১ সালে এই যে বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানটাকে ভাঙছে, তো অনেক বড় ক্ষতি করে ফেলছে না ওই পাকিস্তানের। ওই 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 বুকের ব্যথাতে চিনচিন করে বলে ওই আমাদের ওই প্রিয় দর্শকটা ওই কমেন্টসটা করেছে। ওটা আমরা আমরা তাদের বেদনা বুঝি, আমরা তাদের ব্যথা আসলে বুঝি তো। জি। একটা চাইনিজ মেয়েকে ছেলেকে বিয়ে করে ওর টাকা মেরে দিছে না, বাংলাদেশি মেয়েরা এই কাজটা করতে পারবে? চাইনিজরা আসবে, হ্যাঁ, চাইনিজের ট্রাক ড্রাইভারদের। ট্রাক ড্রাইভারদের কাছে বিয়ে বসবে আর যৌতুকের টাকা মানে কাবিন নামার টাকা নিয়ে নিতে পারবে, এই কাজটা করতে পারবে। অদূর ভবিষ্যতে আমার দেশের পোলাপাইনের চেহারাও চাইনিজ চেহারা হয়ে যাবে। এই কাজটা হইতে পারে, এটা হইতে পারে। এই পয়দাটা হবে। মানে এই দেশে এখন তো পাকিস্তানি বীজ আছে, এখন কিছু চাইনিজ বীজ দরকার যাতে ভারত বিরোধী পয়দা করতে পারে। হ্যাঁ, ভারত বিরোধী পয়দা। ফরিদ ভাই, ওই যে একজন কমেন্ট করছে, চীন থেকে আমদানি করা রেল কিন্তু এখনো ভাঙ্গারিতে পড়ে আছে। মানে গত আওয়ামী লীগ সরকার চীন থেকে কিছু ডেমো রেল নিয়ে এসেছিল এবং সেগুলো কিন্তু বেশি দিন চালাতে পারেনি। চলে না, ইঞ্জিন চলে নাই, বন্ধ হয়ে পড়ে আছে। আমি তো চাই এরা কারণ এদের তো কোনো কাম নাই। শুনেন, এদের নাই কোনো কাম, খই বাজে একটা কিছু করতে দিবেন না। এদের কোনো উন্নয়নমূলক কাম নাই, রাস্তাঘাট ১ ইঞ্চি বাড়ায় নাই, একটা কালভার্ট বানায় নাই, ব্রিজ বানায় নাই, ১ ইঞ্চি রেল বানায় নাই, পানিপথ, নদীপথ, আকাশপথ বন্ধ হয়ে আসতেছে। তো একটা কাজ তো করতে দিবেন। একটা কাজ তারা বাইর করছে, কত জানেন? কারণ কোন সময় যেন বুদ্ধি নাসে, মানে যখন তার সময় খুব কাছে চলে আসে তখন বুদ্ধি কিন্তু নাশ হয়ে যায়। ঠিক আছে? তাদের বুদ্ধি নাশ হইতেছে। এরা টাকা বদলায়, বাংলাদেশের টাকা বদলাবে, বদলাইতে দেন। এদের বঙ্গবন্ধুর ছবি আছে দেখে এদের মনে বড় বেদনা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলাম, তারপর বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভাঙলো। এত কিছু ভাঙার পরেও তাদের দেখুন বঙ্গবন্ধুর ছবি দেবে করুক, সমস্যা নেই। পাসপোর্ট থেকে ইসরায়েল, অ্যাকসেপ্ট ইসরায়েল উঠাইলাম, আবার যুক্ত করলাম। তো এরা কাজ, কিছু কাজ করতে দেন, কাজ নাই তো। কিছু একটা করতে দিতে হবে, কারণ আমার ভাবির পোলারা গেছে, কোনো কাজ নাই। জামাতের এমপিতে তো কোনো কাজ নেই। ওদের ওদের শখ ছিল, আমেরিকারে বলছিল আমরা প্রধান বিরোধী দল হইতে চাই, করে দিছে। তারেক রহমান বলছিল আমার প্রধানমন্ত্রী বানায় দেন, বানায় দিছে। আর তো কোনো কাজ নাই। এরা কাজ করবে তো দূরের কথা, প্রতিশ্রুতি দিতে পেরেছে এখন? আমাকে বলেন তো হায়দার ভাই, দিয়েছে কি কোনো যে আমরা এটা করব, আমরা ৫ বছর এটা করব? শুধু এইটুকু বলুক। বিএনপিরাই হাসে। কেন হাসে জানেন? যে যদি বলে ৫ বছরের মধ্যে আমরা এটা করব। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের আছে যে হায়দার ভাইয়ের যে ২ প্রতিবেশী, একটা লাইনে প্রেসিডেন্ট বানাবো, ওই যে বুইড়া লোকটারে, ইউনূসেরে, আর একটা আছে ল্যাংটা সুলেমান, তারে স্বরাষ্ট্র, এটা বলুক। আমরা শুনতে চাই। এই সাহস তাদের নাই, কারণ তারা তো জানে তারা টিকতে পারবে না।